আসসালামু আলাইকুম। আমাদের অনুপাত সমানুপাতের তৃতীয় নম্বর লেকচারে আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে এইখানে আমরা গত লেকচারে 8 নম্বর প্রবলেম নিয়ে আলোচনা করছিলাম। আজকে 9 নম্বর প্রবলেম নিয়ে আলোচনা করব। এখন 9 নম্বর লেকচারে কি আছে? 9 নম্বর প্রবলেমে a ডিভাইডেড বাই b ইকুয়াল টু b বাই c ইকুয়াল টু c বাই d হলে এইখান থেকে আমাদের এই প্রবলেমটাকে সমাধান করতে হবে। তো এই টাইপের প্রবলেম সমাধান করার জন্য আগে আমরা 8 নাম্বার ম্যাথে দেখছিলাম কি a বাই b ইকুয়াল টু b বাই c, এটা থেকে লেখা যায় b স্কোয়ার ইকুয়াল টু ac। তাহলে এইখানে সলিউশনে যখন আমরা আসব, সলিউশন a বাই b ইকুয়াল টু b বাই c ইকুয়াল টু c বাই d, এইটা সমান লেখা যাবে যে ধরে নিতে হবে এইটা ইকুয়াল টু কে। আমাদেরকে ধরে নিতে হবে কি, ধরি এইগুলো সমান হলো কে। কে একটা হলো কনস্ট্যান্ট ভ্যালু বা ধ্রুবক। এখন এ ডিভাইডেড বাই বি ইকুয়াল টু কে লেখা যাবে। তাহলে এখানে এ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, বি কে। এ ইকুয়াল টু লেখা যায় বি কে। একইভাবে আমরা আরও কি লিখতে পারবো, এখান থেকে c ডিভাইডেড বাই d ইকুয়াল টু কে। তাহলে এইখানে c ইকুয়াল টু লেখা যাবে কি, dk। এরপরে b ডিভাইডেড বাই c ইকুয়াল টু লেখা যাবে কে। তাহলে b ইকুয়াল টু কি লেখা যাবে, b ইকুয়াল টু লেখা যাবে হলো c কে। তাহলে আমরা তিনটা জিনিস পেলাম, একটা, দুইটা এবং তিনটা। এইবার এই একটার মান আরেকটাতে আমাদেরকে কি করা লাগবে, বসানো লাগবে। তাহলে a ইকুয়াল টু এইখানে যদি আমরা বসাই দেই যে b ইকুয়াল টু, এইখানে দেখেন এখানে b ইকুয়াল টু লিখতে পারবো কি, b ইকুয়াল টু এইখানে লেখা যাবে, b ইকুয়াল টু লিখতে পারবো এইখানে যদি আমরা বসাই দেই যে c ইকুয়াল টু dk, তাহলে dk ইন্টু কে। তাহলে এইখানে আমরা লিখতে পারবো হলো dk স্কোয়ার লিখতে পারলাম b ইকুয়াল টু। তাহলে এই b এর মানটা এখানে বসাই দেবো। তাহলে কী হলো, bk স্কোয়ার ইন্টু কে। এখানে বলবো কি যে b ইকুয়াল টু bk স্কোয়ার বসিয়ে পাই। তাহলে a ইকুয়াল টু আমরা লিখতে পারবো dk কিউব। তাহলে a সমান আমরা একটা মান পেলাম। এইবার b সমান আমরা কি বের করছি, dk স্কোয়ার, এবং c সমান সমান আমরা লিখতে পারি হলো dk। তাহলে এই তিনটা জিনিস আমরা বের করে নিলাম। এবার আমাদের মেইন যেই প্রমাণ আছে সেটা নিয়ে কাজ করব। তাহলে লেফট সাইড ইকুয়াল টু আমরা তুলব হলো a কিউব প্লাস b কিউব ডিভাইডেড বাই b কিউব প্লাস c কিউব। এবার দেখেন এখান থেকে আমরা যেইটার জন্য যেই মানটা বের করে রাখছি সেইটাই জাস্ট এখানে বসাই দিব। তাহলে a ইকুয়াল টু আমরা বের করে রাখছি কি, dk কিউব। তাহলে এখানে বসাই দিব কি, dk কিউব, তার উপরে কিউব। b ইকুয়াল টু আমরা কি বের করছি, dk স্কোয়ার কিউব, dk স্কোয়ার কিউব প্লাস c ইকুয়াল টু কত, dk কিউব। এইটা করে নিলাম। এখন এইখান থেকে এইগুলোকে যদি কি করা যায়, পাওয়ারগুলো বসাই দিই, তাহলে দেখেন এরকম হয় যে d কিউব k কিউব প্লাস d কিউব k পাওয়ার 6 d কিউব k পাওয়ার 6 প্লাস d কিউব k কিউব। তাহলে আমরা এইটা পেলাম, এখানে 9 হবে, এইটা পেলাম। এবার এইখান থেকে উপরের পার্টটুকু থেকে আমরা কমন নিতে পারি হলো d কিউব k পাওয়ার 6, d কিউব k পাওয়ার 6 যদি কমন নেই তাহলে এখানে থাকলো শুধুমাত্র k কিউব প্লাস 1 ডিভাইডেড বাই নিচ থেকে আমরা কি কমন নিতে পারবো, d কিউব k কিউব। তাহলে এইখানে কি থাকবে, k কিউব প্লাস 1। তাহলে k কিউব কাটা গেল। তাহলে এইখান থেকে শুধুমাত্র কি থাকতেছে, এখানে থাকতেছে হলো k কিউব। এটা কাটা, এটা কাটা, তাহলে এইটা দিয়ে কাটলে কত হয়, d কিউব। এবার রাইট সাইডে আমাদের ছিল হলো b কিউব প্লাস c কিউব ডিভাইডেড বাই
ডিভাইডেড বাই সি কিউব প্লাস ডি কিউব। এইখানে আমাদেরকে সেম কাজটাই করতে হবে, শুধু মান বসাই দেবো। তাহলে মান বসালে কি হয়, এখানে বি এর মান কত, ডি কে কিউব প্লাস সি ইকুয়াল টু ডি কে কিউব লেখা যায়। এইবার ডি কে কিউব প্লাস ডি কিউব, এখানে আছে কি ডি কিউব, তাহলে এখানে লিখব কি ডি কিউব। এবার এখানে হয় হলো ডি কিউব কে কিউব কে পাওয়ার 6 প্লাস ডি কিউব কে কিউব ডিভাইডেড বাই ডি কিউব কে কিউব প্লাস ডি কিউব। এইখান থেকে যদি আমরা ডি কিউব কে কিউব কমন নেই তাহলে কে কিউব প্লাস 1 লেখা যায়। এবার এখান থেকে ডি কিউব কমন নিলে কি লেখা যাবে, কে কিউব প্লাস 1। তাহলে এইটা কাটা, এইটা কাটা, সমান এখানে আমরা লিখতে পারি হলো কে কিউব। আশা করি বুঝতে পারছেন। তাহলে লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড প্রমাণিত হলো। এইটা আমাদের অনুশীলনীর 9 নম্বর প্রবলেমের ক নাম্বার ছিল, এবং খ নাম্বার যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটাও সেম, শুধুমাত্র ফার্স্টে আপনাকে বের করে নিতে হবে এ ইকুয়াল টু একটা মান, সি ইকুয়াল টু একটা মান এবং বি ইকুয়াল টু একটা মান। আপনি চাইলে এ ইকুয়াল টু এইটা রেখে দিতে পারেন, তবে যেইটাই রাখেন না কেন তিনটাই যেন, এই যে দেখেন এইটাতেও ডি কিউব আছে, এইটাতেও ডি কিউব আছে, এইটাতেও ডি কিউব আছে, এই তিনটা যদি ফলো করেন তাহলে আপনি এখানে এসে মিলাইতে পারবেন উত্তর। তাছাড়া যদি আপনার ইচ্ছা মতো আপনি একটা ধরে নেন তাহলে এইখানে মেলানো একটু কঠিন হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। তো পরের প্রবলেমটা আমরা আচ্ছা 10 নম্বর যে প্রবলেমটা, এই 10 নম্বর প্রবলেমটা হলো আমি একটু আগেই করে ফেলছিলাম। দেখেন যে এখানে x ইকুয়াল টু 4ab ডিভাইডেড বাই a প্লাস বি, এইটা থেকে প্রমাণ করতে হবে হলো x প্লাস 2a ডিভাইডেড বাই x মাইনাস 2a প্লাস x প্লাস 2b ডিভাইডেড বাই x মাইনাস 2b ইকুয়াল টু 2। a নট ইজ ইকালস টু b হতে হবে। তাহলে এইখানে দেওয়া ছিল যে এইটুকু x ইকুয়াল টু 4ab ডিভাইডেড বাই a প্লাস b, এই দুইটা এই একটা রাশি থেকে, এই সমীকরণটা থেকে আমরা কি করব, দুইটা ফরম্যাট বানাই নেব। তারপরে আমরা আমাদের এই কাঙ্ক্ষিত লেফট সাইডে বসাই দেব, দেওয়ার পরে আমরা এখানে 2 ইজিলি বের করে ফেলতে পারবো। তাহলে এইখানে প্রথম কাজটা হবে যে উভয় পক্ষকে 2a দ্বারা ভাগ করে দেব, উভয় পক্ষকে 2a দ্বারা ভাগ করে ফেলব। তাহলে এইখান থেকে দেখেন যে 4a ছিল 2a, তাহলে কেটে গেলে এখানে থাকে কত 2, তাহলে এখানে থাকলো 2b, নিচে থাকলো a প্লাস b। এবার এইখানে যদি আমরা যোজন বিয়োজন করি তাহলে কি হবে, x প্লাস 2a x মাইনাস 2a। যোজন মানে আমি বলছিলাম প্রথম লেকচারে, কারো যদি বেসিকে ঝামেলা থাকে তাহলে প্রথম লেকচারটা আশা করি দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তাহলে দেখো ওইখানে এমন ছিল a ডিভাইডেড বাই b প্লাস 1, যোজনের মানে হলো যোগ, তাহলে a প্লাস b ডিভাইডেড বাই b, আর বিয়োজন মানে a মাইনাস b ডিভাইডেড বাই b। তাহলে এইটা কেটে গেলে কি থাকে, a প্লাস b a মাইনাস b থেকে যায়। ওইটা থেকে আমরা লিখতে পারি যোজন বিয়োজন কি হবে। তারপরে আমরা এটা লিখে ফেলি। অনুরূপভাবে কি করা লাগবে, এই যে আমাদের এই প্রমাণটা দেখে কাজ করা লাগবে। প্রমাণে কি ছিল যে x প্লাস 2b ডিভাইডেড বাই x মাইনাস 2b। তাহলে এখান থেকে আবার কি করব আমরা, x ডিভাইডেড বাই 2b মানে 2b দ্বারা এই সমীকরণের উভয় পাশে কি করব, ভাগ করে দেব। তাহলে এই ফরম্যাটটা আর এই ফরম্যাটটা দেখতে একই রকম হয়ে গেল না, দেখতে একই রকম হয়ে গেল। তাহলে এইখানে কি থাকতেছে, কেটে দিলে 2a থাকতেছে এখানে, আর এইটা কেটে গেল। তাহলে এখানে 2a ডিভাইডেড বাই a প্লাস b এইটা, আর এখানে ছিল 2b ডিভাইডেড বাই a প্লাস b। এই দুইটা সমীকরণ দেখতে একই রকম, এই কারণে আমরা বলবো যে অনুরূপভাবে এইখানে যেমনটা পেয়েছি এখানেও তেমনটা পাবো। এইবার আমরা আসবো হলো আমাদের লেফট সাইডে। তো লেফট সাইডে এসে আমাদের x প্লাস 2a ডিভাইডেড বাই x মাইনাস 2a, মজার বিষয় হলো এটা সমান লেখা যাবে এইটা, আর এইটা সমান লেখা যাবে এইটা।
তাহলে এই দুইটা আমরা বসাই দেওয়ার পরে দেখেন এখানে নিচের বি মাইনাস এ মাইনাস বি লসাগু করা একটু যায় না, তো আমরা কি করব মাইনাসটা কমন নিয়ে নেব। তাহলে মাইনাসটা কমন নিলে কেমন হয়, মাইনাসটা কমন নিলে হয় এ মাইনাস বি, এখান থেকে মাইনাস কমন নিলে এ এর সামনে মাইনাস চলে আসে এবং মাইনাসে মাইনাসে বি এর সামনে প্লাস হয়ে যায়। ওকে, তাহলে এইখান থেকে আমরা নিচে পেয়ে গেলাম বি মাইনাসে বি মাইনাসে। তাহলে লসাগু করার পরে আমরা এখানে জাস্ট হিসাব করে টু বি মাইনাস টু এ ডিভাইডেড বাই বি মাইনাস এ, এরপরে টু কমন নিয়ে নিব, তারপরে উপরে নিচে কেটে দিলে টু থাকে। এই ভিডিওটাতে হয়েছে কি যে আমি হলো ভিডিওটা অন রেখে ম্যাথটা সলভ করে ফেলছি, এই কারণে হচ্ছে করে দেখানো গেল না, করার পরে রিভিউটা দিলাম আর কি। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, পরবর্তীতে পরের আরেকটি প্রবলেম আছে যেটা আমরা দেখব যে এই টাইপের প্রবলেম আর কি পরীক্ষাতে আসে। হ্যাঁ, বইয়ের 11 নম্বর প্রবলেম যেটা আছে, বইয়ের 11 নম্বর প্রবলেমটা এমন বলা আছে, 11 নম্বর প্রবলেমটাতে বলা আছে যে x ইকুয়াল টু m প্লাস 1 ঘনমূল প্লাস ঘনমূল m মাইনাস 1 ডিভাইডেড বাই 3 m প্লাস 1 মাইনাস 3 m মাইনাস 1 হলে এইটা যদি হয় তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে যে x কিউব মাইনাস 3mx স্কোয়ার প্লাস 3x মাইনাস m ইকুয়াল টু 0, এইটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। তাহলে আমরা প্রমাণ করব কোথা থেকে, এই x ইকুয়াল টু যেই ভ্যালুটা এই যে এইটা থেকে আমাদেরকে এই রাশিটা বা এই সমীকরণটা ত্রিঘাত সমীকরণটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। তো আমরা প্রমাণ শুরু করি, যে দেওয়া আছে এখান থেকে শুরু করলাম। এবার তাহলে দেখেন এখানে প্রথম কাজটা আমরা করব যোজন বিয়োজন। যোজন বিয়োজনের শর্ত কি, যোজন মানে হলো নিচে যেইটা আছে ওইটা উপরে যোগ হবে, নিচে যেইটা আছে ওইটা দিয়ে বিয়োগ হবে। তাহলে এইখান থেকে আমরা যোজন বিয়োজন শুরু করলাম। x প্লাস 1, অঙ্কটা একটু বড় সেই কারণে আমি এখানে দেওয়া আছে লিখতে পারলাম না, x প্লাস 1 x মাইনাস 1 ইকুয়াল টু, এখানে আমরা কি লিখতে পারবো যে 3 রুট ওভার, এখানে একটা কাজ করতে পারি আমি যে m প্লাস 1 m মাইনাস 1 এইটাকে আমি কিছু একটা ধরে নেই, তাহলে আমার অঙ্কটা একটু ছোট হয়ে যাবে। দেখেন m প্লাস 1 ইকুয়াল টু আমি ধরে নিলাম p এবং m মাইনাস 1 ইকুয়াল টু ধরে নিলাম q, তাহলে আমার অঙ্কটা একটু লিখতে সুবিধা হবে। p প্লাস 3 রুট ওভার q, যোজনের মানেটা কি ছিল, প্লাস ছিল, প্লাস 3 রুট ওভার এখানে আসতেছে p প্লাস ছিল মাইনাস 3 রুট ওভার কিউ ডিভাইডেড বাই 3 রুট ওভার p প্লাস কিউ, এটার মানে কি বিয়োজন। তাহলে বিয়োজনের ক্ষেত্রে কি হবে, মাইনাস এখানে ছিল কি প্লাস, মাইনাস হয়ে গেল p প্লাস 3 রুট ওভার কিউ। তাহলে এইখানে থাকলো হলো x প্লাস 1 ডিভাইডেড বাই x মাইনাস 1। দেখেন এখানে কাটা যাবে কি কি, 3 রুট ওভার কিউ 3 রুট ওভার কিউ, এই দুইটা কাটা গেল। তাহলে এখানে এইটা আর এইটা কয়টা হলো, তাহলে এইখানে আমরা লিখতে পারি হলো 2 ইন্টু রুট ওভার পি ডিভাইডেড বাই 2 ইন্টু নিচে পি পি কাটা গেল, উপরে এটা কাটা গেল। তাহলে এইখানে লেখা যায় কিউ, উভয় পক্ষ থেকে এটা কাটা, উপরে নিচে এটা কেটে দিলাম। তাহলে এইবার এই রাশিটাকে আমরা ঘন করব। তাহলে এখানে x প্লাস 1 ডিভাইডেড বাই x মাইনাস 1 ঘন করলাম, 3 রুট ওভার পি 3 ঘনমূল কিউ, দুইটার উপরেই কিউব। তাহলে এই পাশে কি থাকে, x প্লাস 1 তার উপরে কিউব ডিভাইডেড বাই x মাইনাস 1 তার উপরে কিউব। এইখান থেকে ঘন করলে এই 3 আর এই 3 কেটে যায়, তাহলে এইখানে থাকে কি, এইখানে থাকে হলো শুধুমাত্র
পি আর নিচে থাকে কিউ। পি ইকুয়াল টু আমরা কি লিখে নিয়েছিলাম, এটা এবার আমরাও কি করব, বসিয়ে দেব। তাহলে এখানে m+1 ডিভাইডেড বাই m-1 আমরা পেয়ে গেলাম। এইবার আমরা একটা কাজ করব, সেইটা হচ্ছে যে এইখানে আমাদের a প্লাস বি হোল কিউবের ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে a প্লাস বি হোল কিউবের ফর্মুলা কী ছিল, a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a ইন্টু বি স্কোয়ার প্লাস বি কিউব ডিভাইডেড বাই এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার ইন্টু 1 প্লাস 3x ইন্টু 1 স্কোয়ার মাইনাস 1 কিউব ইকুয়াল টু m+1 m-1। এইখান থেকে লেখা যায় x কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 1 ডিভাইডেড বাই x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 3x মাইনাস 1 ইকুয়াল টু m+1 m-1। এইখানে পুনরায় আমাদেরকে যোজন বিয়োজন করা লাগবে। যোজন বিয়োজন করলে কি হয় দেখেন, যে এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 1 প্লাস এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 3x মাইনাস 1 ডিভাইডেড বাই বিয়োজনের মানে কি ছিল, বিয়োগ এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 1 বিয়োগ করলে পুরো রাশিটা বিয়োগ যাবে। তাহলে মাইনাস এক্স কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 ইকুয়াল টু এখানে লেখা যাবে m+1 প্লাস m-1 ডিভাইডেড বাই m+1 মাইনাস m প্লাস 1। তাহলে দেখেন এখান থেকে m কাটা, এখান থেকে -1 কাটা, তাহলে এখানে থেকে গেল আমাদের কি, যে 2m ডিভাইডেড বাই 2। তাহলে এইটা আমি একটু উপরে লিখতেছি, সাইডে, এই সাইডে লিখতেছি। এখানে কি লেখা যাবে এবার, এখান থেকে হিসাব করলে আমরা কি পাই দেখেন, এখানে 2x কিউব দুইটা, 2x কিউব কয়টা, দুইটা, 3x দুইটা, 3x স্কোয়ার 3x স্কোয়ার এখান থেকে কাটা গেল, -1 প্লাস 1 কাটা। তাহলে এখানে কি থাকলো, শুধুমাত্র 2x কিউব প্লাস 3x 2 ইন্টু 3x মানে দুইটা 3x, ঠিক আছে, দুইটা 3x ডিভাইডেড বাই নিচে কি থাকবে, নিচে থাকবে হলো 2, এখান থেকে 3x স্কোয়ার, এইটা এইটা, এখান থেকে এইটা কাটা গেল, এখান থেকে -3x প্লাস 3x, তাহলে এখানে 2 ইন্টু 3x স্কোয়ার প্লাস 2 ইকুয়াল টু 2m ডিভাইডেড বাই 2, 2 কাটা, এখান থেকে 2 কমন নিলে কি থাকে, x কিউব প্লাস 3x ডিভাইডেড বাই, এখান থেকে 2 কমন নিলে কি থাকে, যে 3x স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু m। এইবার উপরে নিচে 2 কাটা গেল, তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি হলো কি, যে x কিউব প্লাস 3x ইকুয়াল টু 3m x স্কোয়ার প্লাস m। তাহলে এইটাকে এই পাশে নিয়ে আসলেই আমাদের অঙ্কটা শেষ। প্রমাণে কি দেওয়া ছিল, x স্কোয়ার x কিউব মাইনাস 3m x স্কোয়ার প্লাস 3x মাইনাস m ইকুয়াল টু 0। তাহলে আমাদের সমস্যাটা কি হলো, প্রুভড। আশা করি বুঝতে পারছো। তো আমার চ্যানেলে হচ্ছে এই যতগুলো লেকচার দিলাম, এই ম্যাথটা হলো সবচাইতে গুরুত্বপূর্ণ এবং এই ম্যাথটা পরীক্ষাতে আসার সম্ভাবনা আছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এবং এখন এসএসসি পরীক্ষা যেমন হয়েছে, আগে দেখা যাইতো প্রশ্ন একটু রাজশাহী বোর্ডে পুনরায় প্রতি বছরই প্রশ্ন একটু কঠিন হয়, তারপরেও এখন যেই সিস্টেমটা চালু হয়েছে সেখানে পরীক্ষাতে ভালো করে লিখলে তুমি নাম্বার পাবা, আর যদি ভালো করে না পরীক্ষা দাও তাহলে নাম্বার পাবা না। সিস্টেম হলো এইটা। তাহলে পড়াশোনা একটু ভালো করে করা লাগবে। যারা আমার কাছে পড়তেছো তারা এই ভিডিওটা দেখে ফেলবা এবং চ্যানেলটাকে শেয়ার করে দেবা। ধন্যবাদ সবাইকে।